দিয়েছে, আমরা আইফোনটি ফেরত পেয়েছি। আইফোনের যে মালিক আচ্ছা ভিভো ওয়াই সরি আইফোনটি পাওয়া যায়নি, অন্য আরেকটি ফোন পাওয়া গিয়েছে ভিভো Y15। ফোনটির মালিক যিনি তিনি স্টেজে এসে আমার সাথে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখনো আশেপাশে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। আমরা কঠোরভাবে জানিয়ে দিতে চাই, আজকের এই মাঠে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুতরাং আজকে আমাদের এই অতিথিদের সামনে আমাদের মুন্সিগঞ্জের আজকে এই হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা হতে দিব না। সুতরাং সবাই সোচ্চার হবেন, যার যার জায়গা থেকে সচেতন থাকবেন। আমি এটা হচ্ছে আপনি 2 নম্বরে দিন। আচ্ছা 2 নম্বরে 1 নম্বরে কাকে দেবেন? 2 নম্বরে একে। আচ্ছা ঠিক আছে। এটা 2 জায়গা থেকে সুশৃঙ্খলভাবে আমাদের অতিথিদের কথাগুলো শুনবেন, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সামিয়া মাসুদ মম, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সামিয়া মাহমুদ মম, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধন্যবাদ আপু। আমরা সবাই একটু শান্ত হই। উপস্থিত যারা আছি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা এখানে আজকে উপস্থিত আছি সবাই তো মুন্সিগঞ্জবাসী, তাই না? আচ্ছা, মুন্সিগঞ্জে অত্যন্ত সুন্দর আন্দোলন হয়েছে এবং অনেক বলিষ্ঠ আন্দোলন হয়েছে, সেটা আমরা দেখেছি। আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জবাসীর কথা শুনতে, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা আন্দোলনে অংশ নিয়েছেন, প্রত্যেকের কথা শুনতে, প্রত্যেকের সমস্যাগুলো শুনতে এবং আমাদের পক্ষ থেকে সবার সাথে যোগাযোগ করতে। আজকে আমরা এখানে যারা আছি কিছু বিশৃঙ্খলতা আমি এখনো দেখতে পাচ্ছি। আমরা কি একটু সুশৃঙ্খল হতে পারি? কিভাবে পারি? আচ্ছা, যে কথাটা প্রথমে বলতে চাই, আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে আমরা বলতে পারি আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার ক্ষেত্রে আমাদের যে মেইন লক্ষ্যটা, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আমাদের মূল লক্ষ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিলুপ করে সকল প্রকার বৈষম্য নিরসন করা, আমাদের মধ্যে যাতে কোনো প্রকার বৈষম্য না থাকে। এবং সেই অভ্যুত্থানে আমরা দেখেছি, আমরা ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টসের শ্রমিক, একটা ক্লাস 5-এর ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র পর্যন্ত আমরা সকলেই সেই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জনে, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমাদের বাংলাদেশটা এখন একটু অস্থিতিশীল হয়ে আছে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে এই স্থবিরতা কাটিয়ে উঠে আমাদের বাংলাদেশকে যাতে আমরা আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই জন্য সবার একতাবদ্ধ থাকা, আমাদের বিভিন্ন ধরনের আমাদের
ধর্মের, কোন বর্ণের, কোন রাজনৈতিক মতাদর্শের, এই সকল বিভেদ ভুলে বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য সবাই যাতে আমরা একতাবদ্ধ থাকি, সবাই যাতে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করি এবং আমরা প্রত্যেকেই যাতে বাংলাদেশ থেকে সকল প্রকার বৈষম্য নিরসনের জন্য কাজ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মুন্সিগঞ্জবাসী যেইভাবে আন্দোলনে একতাবদ্ধ যে স্পিরিটটা দেখিয়েছে, আমি আশা করব সামনের যেই দিনগুলো আসবে সেই সামনের দিনের প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলায় এখানে যত মুন্সিগঞ্জবাসী উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। আমরা পারবো তো? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিয়া মাসুদ মোমো আপুকে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সকলে একটি করতালি দিয়ে রাহান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুন্সিগঞ্জবাসীর গলার জোর এত কম কেন? ভালো আছেন সবাই? সাবাস। আমরা কি জেন জেড, আমাদের কোনোদিনও কেউ আমাদের থামাতে পারেনি, পারবে না। 1952 সাল থেকে এখন পর্যন্ত আমাদের কেউ দমায় রাখতে পারেনি, পারবে না। যতই চেষ্টা করা হোক তারা সব সময় ব্যর্থ হবে। তো আমি যেই বিষয়টা নিয়ে এখন কথা বলতে যাচ্ছি, এখন যেই দেশের যেই পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক চাঁদাবাজি থেকে শুরু করে আরো অনেক ধরনের অনৈতিক কাজ চলতেছে। তো এগুলা আমাদের থামাতে হবে, মুখে বললে থামানো যাবে না, আমাদের একটা ইউনিটি থাকতে হবে। তো এখন একটা সমস্যা হয়েছে যে সবাই নিজেদের সমন্বয়ক দাবি করে বা প্রতিনিধি দাবি করে, তো এটা করা যাবে না। এক নাম্বার, করা যাবে যাবে না। তো আমরা কি করব? আমরা সবাই একসাথে কাজ করব। আমাদের যদি নিজেদের মধ্যে সমস্যা হয়, দুই টিমের সমস্যা হয়েছে, আমরা দুই টিমে একসাথে কথা বলে সেটা সলভ করার ট্রাই করব। যদি সলভ না করি, আমাদের দুই টিমের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে যাবে। পরে এক সময় যখন আমাদের এগেইনস্টে কোনো কাজ আসবে বা আমাদের এগেইনস্টে কোনো কথা আসবে, তখন আমরা নিজেরাই ভেঙে যাব। অর্থাৎ জেন জেড ইউনিটি ভেঙে যাবে। আমরা কি সেটা চাই? কোনোদিনও চাই না। আর একটা বিষয় যাবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আইন নিজের হাতে তুলে নিব না। আমরা সব সময় প্রশাসন আছে, প্রশাসনকে সাহায্য করব। যেহেতু এখনো প্রশাসন পুরোপুরি স্টেবল না, তো আমরা যদি তাদের সাহায্য করি তাহলে তারা আমাদের সাথে কাজ করতে, ভালোভাবে কাজ করতে পারবে। আমরা সবাই তাদের হেল্প করতে পারবো তো?